পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি আরও সরে যাচ্ছে, যা পূর্বাভাস রয়েছে। আজকে রাত পর্যন্ত সময় কিছুটা বৃষ্টি হতে পারে এমনটা বলা হয়েছে, যদিও আগামীকাল সকালও বা একটু সময় পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস বেশি করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এছাড়া মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এই তিনটি জেলাতে বেশ কিছুটা নিম্নচাপে বৃষ্টি আসতে পারে। প্রথমেই জানতে হবে নিম্নচাপের কী অবস্থান রয়েছে। নিম্নচাপের যে খবর রয়েছে, নিম্নচাপ কিন্তু সরছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। পশ্চিমবঙ্গ পেরিয়ে সেটা ঝাড়খণ্ডে ঢুকছে এবং ঝাড়খণ্ডই সেটা দুর্বল হয়ে যাবে এই তথ্য রয়েছে, যার ফলে সেটা সুস্পষ্ট নিম্নচাপ থেকে একেবারে নিম্নচাপ এলাকায় পরিণত হবে আগামীকাল শনিবার, যার ফলে বৃষ্টির চান্সটা ঝাড়খণ্ডের দিকে, ছত্তিশগড়ের দিকে, পূর্ব উত্তরপ্রদেশ এছাড়া মধ্যপ্রদেশের দিকে বৃষ্টির চান্সটা আগামী 48 ঘন্টা পর্যন্ত থাকছে। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা বাড়বে না এই তথ্য রয়েছে। যাই হোক, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম এই জেলাগুলোতে হতে পারে। বাকি জেলাগুলোর যা খবর রয়েছে, আজকে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলা, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর এমনটা তথ্য রয়েছে। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আরও কমে যাবার সম্ভাবনা রয়েছে 16 তারিখ থেকে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে। বর্ষাকালে যেমনটা হয় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে জলীয় বাষ্প থাকছে, তার জন্য বৃষ্টিটা কিন্তু হবে। সিস্টেমের জন্য যে নিবিড়ভাবে বেশি বৃষ্টি, ভারী বৃষ্টি হবে সেই সম্ভাবনা দক্ষিণবঙ্গে কম। আবারও 22 থেকে 23 তারিখের মধ্যে নতুন নিম্নচাপ আসার ফলে আবার দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে, তবে কতটা পাবে এখনই বলা সম্ভব নয়। সেই বৃষ্টি আবার উড়িষ্যা পেয়ে যাবে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পাবে, সে ব্যাপারে সন্দেহ আছে। সিস্টেমটা যেভাবে তৈরি হবে সেরকম অনুযায়ী বৃষ্টি হবে। এই মরশুমে দেখা যাচ্ছে বৃষ্টিটা বেশিরভাগই কিন্তু উড়িষ্যার দিকে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গে কিছুটা হচ্ছে, সামগ্রিকভাবে সমগ্র দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি পাওয়া যাচ্ছে না সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত নিম্নচাপ থেকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে 16 তারিখ থেকে। 16 তারিখ থেকে বৃষ্টি বাড়ার নতুন করে খবর রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে। সঙ্গে 17 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে এমনটাও তথ্য জানা যাচ্ছে। বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত বাড়ার একটা নতুন করে পূর্বাভাস থাকছে। বিশেষ করে 17 তারিখ যেটা 18 তারিখ পড়ে যাচ্ছে, যেমন দেখতেই পাচ্ছেন যে দুটো অর্থাৎ রাত দুটো মানে সেটা 18 তারিখ হয়। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই আপডেট রয়েছে 16 থেকে 18 তারিখের মধ্যে। এই জায়গাগুলোর সঙ্গে উত্তর বাংলাদেশেও বৃষ্টিটা বাড়তে পারে। তো পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাত নতুন করে কমার একটা সম্ভাবনা বা পূর্বাভাসও রয়েছে, সেই বৃষ্টি কমতে পারে বিশেষ করে 19 তারিখের পর থেকে। 19 তারিখ পর্যন্ত এইভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে। 20 তারিখ থেকে আবার বৃষ্টি কমতে শুরু করবে, যার ফলে বৃষ্টি এখন কমতেই থাকবে। তাই পশ্চিমবঙ্গের সামগ্রিক যে আপডেট রয়েছে 16 থেকে 19 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের কিছুটা বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একটু ভারী অতি ভারী হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল উপকূলবর্তী জেলা অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম দিকের একটি জেলা, এখানে কিন্তু বেশি বৃষ্টিটা হতে পারে, কিছুটা হতে পারে, বেশি মানে অতি ভারী নয়, মাঝারি, দু এক জায়গা ভারী। বাকি জেলাগুলো সেরকম কিছু আপাতত নেই। আবার পরবর্তী নিম্নচাপের অপেক্ষায় থাকতে হবে, তার জন্য এখন ওয়েট করতে হবে। 23-24 তারিখে নতুন নিম্নচাপ আসতে পারে। আপডেটটি ছিল এই পর্যন্তই।